বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ততম রুট লোহিত সাগর। প্রতিদিন এই পথে বৈশ্বিক কন্টেইনার পরিবহনের প্রায় 30% এবং সামগ্রিক বাণিজ্যের 12 থেকে 15% সম্পন্ন হয়। তবে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই জলপথটিতে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। হঠাৎ করে এই পথে মারাত্মকভাবে কমে গেছে পণ্যবাহী জাহাজের চলাচল। পরিসংখ্যান বলছে সম্প্রতি একদিনে মাত্র 11টি জাহাজ এই প্রণালী অতিক্রম করতে পেরেছে। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরা আল জুবার মতে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা মূলত লোহিত সাগরে ইরানের কৌশল অনুকরণ করছে। ইরান যেভাবে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে আঞ্চলিক প্রভাব বিস্তার করেছে, হুথিরাও ঠিক একইভাবে বাব আল মান্দেব প্রণালীতেও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। আর এটি বাস্তবায়িত হলে পারস্য উপসাগর এবং লোহিত সাগরের দুটি প্রধান আন্তর্জাতিক সমুদ্র প্রবেশদ্বারই কার্যত অবরুদ্ধ হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। ইয়েমেনের ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির পশ্চিমাঞ্চল যাদের দখলে থাকে তারা সহজেই বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর আধিপত্য বিস্তার করতে পারে। আল জুবার অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায়ের অপর্যাপ্ত পদক্ষেপের সুযোগ নিয়ে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠেছে। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখল করে নিলে দেশটিতে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। 2015 সাল থেকে 2022 সালের যুদ্ধবিরতি পর্যন্ত হুথিদের হঠাতে সৌদি আরবের নেতৃত্বে সামরিক অভিযান চালানো হলেও তারা এখনও সানা সহ বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি এই উত্তেজনা নতুন রূপ নিয়েছে। চলতি জুলাইয়ের শুরুর দিকে হুথিরা সৌদি আরবগামী সমুদ্রপথে নৌ অবরোধ ঘোষণা করে মিসাইল ও ড্রোন হামলা চালায়। জবাবে সৌদি আরবও হুথিদের প্রধান কেন্দ্র হুদাইদা বন্দরে বিমান হামলা চালিয়েছে। এতে 2022 সালের পর এটি সবচেয়ে বড় সামরিক সংঘাত হিসেবে সামনে এলো। এর উপর আবার আঞ্চলিক মিত্রদের মধ্যকার টানাপোড়েন পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। রাজনৈতিক এবং সামরিক এই দড়ি টানাটানির মাঝে সবচেয়ে বড় মূল্য চোকাতে হচ্ছে ইয়েমেনের সাধারণ মানুষকে। যুদ্ধে সরাসরি প্রাণহানির চেয়ে খাদ্য সংকট, দুর্ভিক্ষ ও মহামারীর মতো অপ্রত্যক্ষ কারণে ইতোমধ্যে দেশটিতে প্রাণ হারিয়েছেন 4.25 লাখেরও বেশি মানুষ।